দ্রুত বড় হচ্ছে অর্থনৈতিক জোট ব্রিক্স, আর ভয় বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাই তো তিনি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে চলা জোটটির পিছে লেগেছেন। মার্কিন ডলারের আধিপত্য ধসিয়ে দেওয়ার জন্য ব্রিক্স এর চেষ্টা তার চোখে হুমকি। ব্রিক্স নেতারা যখন রিও ডি জেনেরিওতে তাদের বার্ষিক শীর্ষ সম্মেলন করছিলেন, তখনই তেতে উঠছে ট্রাম্প। জোটটির মার্কিন বিরোধী নীতি সমর্থন করা যে কোনো দেশের ওপর তিনি অতিরিক্ত 10% শুল্ক আরোপ করবেন বলে হুমকি দিয়েছেন। এর মধ্যেই বেশ কিছু দেশকে তাদের নতুন মার্কিন আমদানি শুল্ক সম্পর্কে জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। আসলে বিশ্বের রিজার্ভ মুদ্রা ডলার রক্ষা করতে অনার ট্রাম্প। ব্রিক্সের সদস্য সংখ্যা বেড়ে এখন 10। ইন্দোনেশিয়া জানুয়ারিতে যোগ দিয়েছে। সৌদি আরবকে সদস্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এই জোটের 9টি অংশীদার দেশও রয়েছে এবং আরও কয়েক ডজন দেশ যোগ দিতে চাইছে। জি7-এর বিকল্প হিসেবে পরিচিতি পাওয়া এই জোট এখন বিশ্ব অর্থনীতির 1/4 এবং বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যার প্রতিনিধিত্ব করে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ট্রাম্পের এমন চিন্তিত হওয়ার কারণ, ব্রিক্স খুব স্পষ্টতই পশ্চিমা বিরোধী। এই জোটের মূল মন্ত্রে আছে বৈশ্বিক ব্যবস্থা পরিবর্তন করা। পশ্চিমা নিষেধাজ্ঞা ও শুল্কের কারণে রাশিয়া এবং চীন ডি-ডলারাইজেশনের নেতৃত্ব দিচ্ছে। দেশ দুটো রুবল আর ইউয়ানে জ্বালানি চুক্তির ফয়সালা করছে। এছাড়া ভারত 2023 সাল থেকে সস্তা রুশ তেলের দাম ইউয়ান, রুবল এমনকি আমিরাত দিরহামেও শোধ করেছে। এভাবে ডলার নির্ভরতা কমাতে সদস্য দেশগুলোর মধ্যে স্থানীয় মুদ্রায় বাণিজ্যিক উৎসাহিত করতে চাইছে ব্রিক্স। তবে অভিন্ন মুদ্রা চালুর ব্যাপারে জোটের দেশগুলোর মধ্যে এখনো ঐক্য হয়নি। চীনের ইউয়ানের আধিপত্য নিয়ে ভারতের উদ্বেগ আছে। ব্রাজিলও ব্রিক্স মুদ্রার চেয়ে স্থানীয় মুদ্রা বাণিজ্যিকে অগ্রাধিকার দিতে চায়। বিশ্বের প্রায় 90% লেনদেন এবং 59% বৈদেশিক মুদ্রার রিজার্ভে ব্যবহৃত হয় ডলার। বিশ্ব বাণিজ্যের বেশিরভাগই এখন মুদ্রাটি এবং অন্যান্য প্রচলিত মুদ্রা ব্যবহার করে চলে। মুদ্রাটি হঠাতে অনেক আয়োজন লাগবে বলে অনেক অর্থনীতিবিদের ধারণা। সম্প্রতি মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া ব্রিক্সে যোগ দিয়েছে। এছাড়া আলজেরিয়া ও মালয়েশিয়ার মতো দেশগুলো এই জোটে যুক্ত হয়। ব্রিক্স দ্রুত বড় হচ্ছে। এসব দেশ এমন একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থা চায় যেখানে পশ্চিমাদের আধিপত্য কম থাকবে। তারা বিশ্বাস করে বিশ্বমঞ্চে গ্লোবাল সাউথের কণ্ঠস্বরকে আরও জোরালো করবে ব্রিক্স।